এবারে যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে একটি হ্রদের জলতল থেকে এইচ মিটার উচ্চতায় কোনো এক বিন্দু থেকে যদি কোনো স্থানের মেঘকে আমরা দেখি বা কোনো মেঘকে আমরা দেখি, সেই মেঘকে যে কোণে দেখছি সেই মেঘের উন্নতি কোণ হচ্ছে এক্স। আর ওই স্থান থেকেই যখন আমরা ওই হ্রদের তলদেশে ওই মেঘের যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বকে আমরা দেখছি ওয়াই অবনতি কোণে, অর্থাৎ এক্স উন্নতি কোণে মেঘকে দেখছি ওই বিন্দু থেকে, যে বিন্দুটি জলতল থেকে হ্রদের জলতল থেকে এইচ মিটার উচ্চতায় আছে, সেই বিন্দু থেকে মেঘকে দেখছি আমরা এক্স উন্নতি কোণে। আবার সেই বিন্দু থেকেই আমরা মেঘের যে প্রতিবিম্ব, যেটা হ্রদের তলদেশে উৎপন্ন হয়েছে, সেই প্রতিবিম্বকে আমরা দেখছি ওয়াই অবনতি কোণে ওই স্থান থেকে। তাহলে আমাদের বের করতে হবে কি না, যে স্থান থেকে আমরা প্রতিবিম্ব এবং মেঘকে দেখলাম, মেঘ এবং তার প্রতিবিম্বকে দেখলাম, সেই স্থান থেকে মেঘের প্রকৃত দূরত্ব কত, অর্থাৎ মেঘ থেকে ওই স্থানের দূরত্ব কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই বিষয়টিকে আমরা জ্যামিতিক অঙ্কনের সাহায্যে আরো ভালোভাবে এটাকে বোঝাতে পারি। সেটা হচ্ছে কি, ধরো এটি হচ্ছে হ্রদের যে জল, হ্রদের জল তার জলতল, এটা এই রেখাটি বা এই তলটি হচ্ছে, এই তলটি হচ্ছে জলতল, এবং এই জলতলের কিছুটা উপরে কোন স্থান থেকে আমরা, উপরে কোন স্থান থেকে, ধরো এই জায়গা থেকে আমরা মেঘকে দেখছি, কোন এক স্থানের একটা মেঘ, তার মেঘকে আমরা দেখছি, মেঘকে দেখছি আমরা যে কোণে, অর্থাৎ উন্নতি কোণ, সেটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে উন্নতি কোণ। আবার ওই স্থান থেকে, এই স্থান থেকে আমরা এই মেঘের যে প্রতিবিম্ব, যেটা হ্রদের তলদেশে উৎপন্ন হয়েছে, হ্রদের তলদেশে উৎপন্ন হয়েছে, সেই তলদেশে আমরা যে প্রতিবিম্ব কোণে, সেই প্রতিবিম্বকে যে কোণে দেখছি, যে অবনতি কোণে দেখছি, সেটা হচ্ছে, সেটি হচ্ছে কত না ওয়াই, যে অবনতি কোণে দেখছি সেটি হচ্ছে ওয়াই। আর এখানে আমাদের যেটি প্রমাণ করতে হবে, সেই প্রামাণ্য বিষয়টি হচ্ছে যে এই স্থান থেকে, যে স্থান থেকে আমরা দেখছি মেঘকে, সেই স্থান থেকে মেঘের যে দূরত্ব বা উচ্চতা বা দূরত্ব, মেঘের যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ডি যদি ধরা হয়, সেই দূরত্বের মান আমাদের নির্ণয় করতে হবে, এবং সেই সেই মানটি আমাদের প্রমাণ করতে হবে। মানটি হচ্ছে 2h sec x by tan y minus tan x, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি d সমান 2h sec x by tan y minus tan x। tan y minus tan x, এই দূরত্বের মান যে এই রাশি, অর্থাৎ 2h sec x by tan y minus tan x d সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা সরাসরি মেঘ থেকে প্রতিবিম্বের পর্যন্ত আমরা রেখা টানলাম, সরলরেখা। সরলরেখা টানলাম এখানে। তাহলে এখান থেকে আমরা যে সরলরেখা টানলাম, এখন যে বিন্দু থেকে আমরা দেখেছিলাম মেঘকে, সেই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব, সেই দূরত্বটাকে ধরছি আমরা ক্যাপিটাল ডি, অর্থাৎ এইটা হচ্ছে দূরত্বটা ধরা হলো ক্যাপিটাল ডি, অর্থাৎ ওই স্থান থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা যদি এখানে এই উচ্চতাটি, অর্থাৎ এই যে
যেখানে ছেদ করেছে সেই দূরত্ব অর্থাৎ মেঘের দূরত্বকে যদি ধরি আমরা H1, অর্থাৎ এটা হচ্ছে H1, আর জলতল থেকে মেঘের যে প্রতিবিম্ব তার দূরত্বকে যদি ধরি আমরা H2, আর এখানে যে উচ্চতায় স্থানটি ছিল সেই উচ্চতাটি দেয়া আছে কত, সেই উচ্চতা দেয়া আছে আমাদের এখানে H, সেই উচ্চতা দেয়া আছে H। সুতরাং এটা যদি H হয় এই অংশটা হবে H। তাহলে ফিগারটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম মেঘকে এবং মেঘের প্রতিবিম্বকে, মেঘকে দেখেছিলাম এক্স উন্নতি কোণে, আর মেঘের যে প্রতিবিম্ব জলতলে উৎপন্ন হয়েছে হ্রদের সেই প্রতিবিম্বকে দেখেছিলাম ওয়াই অবনতি কোণে। আর এখানে আমরা এই সমস্ত দূরত্ব ধরে নিলাম। এটা হচ্ছে H1, এই অংশটুকু হচ্ছে H দেয়া আছে, অর্থাৎ জলতল থেকে স্থানটির উচ্চতা দেওয়া ছিল, বিন্দুটির উচ্চতা দেওয়াই আছে আমাদের এখানে, সেটা হচ্ছে H। আর জলতল থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটাকে ধরে নিয়েছি আমরা H2। তাহলে আমাদের বের করতে হবে কি না, নির্ণয় করতে হবে D, অর্থাৎ স্থান থেকে মেঘের দূরত্ব। যে স্থান থেকে আমরা মেঘকে দেখছি সেই স্থানের দূরত্ব মেঘ থেকে, সেই দূরত্ব হচ্ছে D। আমাদের ডিটা হচ্ছে এখানে নির্ণয় বিষয়, অর্থাৎ ডিটা হচ্ছে আমাদের নির্ণয় বিষয়। এখন আমরা এই যে ছোট সমকোণটি দুটো আমরা দেখতে পাচ্ছি, এখানে H1 হচ্ছে লম্ব, D হচ্ছে ভূমি। লম্ব ভূমির সম্পর্ক আমরা জানি, কোণানুপাত জানি, এবং উন্নতি কোণ মান দেয়া আছে কত, x দেয়া আছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে ভূমি বাই লম্ব, এই ফিগার থেকে আমরা বলতে পারি ভূমি বাই লম্ব সমান হচ্ছে cot of x। একইভাবে নিচের যে বড় ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা আছে, অর্থাৎ এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের ক্ষেত্রেও ভূমিটা একই থাকছে। এখানে লম্ব যেটা সেটা দৈর্ঘ্য থাকছে কত না H প্লাস H2, H প্লাস H2 ইকুয়াল টু, এক্ষেত্রে অবনতি কোণ দেওয়া আছে কত y। সুতরাং ভূমি বাই লম্ব সমান cot of থিটা, অর্থাৎ cot of y, cot of y। তাহলে আমরা এখান থেকে রিলেশন পেলাম। এখান থেকে আমরা আরো একটা রিলেশন পাবো, সেটা হচ্ছে কি, আমরা জানি যে বস্তু দূরত্ব সমান, দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। এখানে দর্পণ বলতে জলতল, জলতল থেকে বস্তু দূরত্ব যা হবে জলতল থেকে প্রতিবিম্ব দূরত্ব একই হবে। সুতরাং আমরা বলতে পারি যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। অর্থাৎ বস্তু দূরত্ব কত এখানে H প্লাস H1, আর প্রতিবিম্ব দূরত্ব কত H2। তাহলে আমরা এই তিনটে সম্পর্ক বা রিলেশন পেলাম। এই তিনটে রিলেশনের সাহায্যে আমরা স্মল ডি কে নির্ণয় করব। এখন যেটা আমরা পেয়েছি D সমান H1 cot x, আবার D সমান H প্লাস H2 cot y। সুতরাং এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, দুটোই D এর সঙ্গে সমান, সুতরাং আমরা বলতে পারি যে H1 cot x সমান H প্লাস H2 cot y। আবার H2 এর মান আমাদের দেয়া আছে H1 cot x সমান H এর মান দেয়া আছে, H2 এর মান দেয়া আছে H প্লাস H1। এই সম্পর্ক আমরা পেয়েছি, অর্থাৎ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ H প্লাস H1 ইকুয়াল টু H2। তাহলে H2 এর জায়গায় আমরা লিখতে পারি H plus H1 into cot y, এটা পেলাম। সুতরাং এখান থেকে আমরা পাবো
h1 cot x সমান 2h cot y প্লাস h1 cot y, অর্থাৎ h1 cot y কে আমরা বাম পক্ষে আনলাম, তাহলে h1 cot x মাইনাস h1 cot y সমান 2h cot y, বা h1 cot x minus cot y equal to 2h cot y. সুতরাং h1 সমান 2h cot y divided by cot x minus cot y, cot x minus cot y. এখন আমরা h1 এর মান দেখলাম, h1 equal to 2h cot y by cot x minus cot y. এখন এবারে যাবো আমরা d, অর্থাৎ দূরত্ব নির্ণয় করব। এখন d এর সঙ্গে h1 এর সম্পর্ক পেয়ে যাচ্ছি এখান থেকে, এই ফিগার থেকে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব d by h1 equal to d by h1 equal to অতিভুজ বাই লম্ব সমান হচ্ছে cosec থিটা, cosec x, অর্থাৎ cosec x, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি কত না h1 সমান d by cosec x, অর্থাৎ d sin x, d sin x। সুতরাং এখান থেকে আমরা আচ্ছা, এটা দরকার নেই আমাদের এখানে, আমাদের বের করতে ডিটা বের করতে চাইছি, আমরা বের করতে চাইছি ডি। সুতরাং ডি এর মান বের করবো, ডি সমান h1 cosec x। এবারে আমরা h1 এর মান আমরা এখানে পুট করবো, অর্থাৎ h1 এর মান পাওয়া গেছে d সমান আমরা পেলাম কত, d সমান পেয়েছি h1 cosec x, h1 এর মান পেয়েছি 2h cot y into by cot x minus cot y into cosec x। তাহলে এখানে আমরা h1 এর মান বসিয়ে দিলাম, h1 এর মান হচ্ছে 2h cot y by cot x minus cot y। এবারে আমরা d টা বের করব, d সমান 2h cot y, আমরা cotটাকে tan এর রূপান্তরিত করলাম, cot এর রেসিপ্রোকাল হচ্ছে tan, অনন্য হচ্ছে tan, সুতরাং cot x মানে হচ্ছে 1 by tan x minus 1 by tan y, অর্থাৎ d সমান 2h, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি বা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো কত না 2h cot y into tan x tan y divided by tan y minus tan x। অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করলাম, করে আমরা হর যেটা পেলাম সে হরটাকে উপরে তুলে দিলাম, অর্থাৎ তাহলে কত d সমান 2h cot y into tan y into tan x cot y। আচ্ছা, এখানে একটা cosec x আমরা লিখে নিই, ইন্টু cosec x, এখানে একটা ইন্টু cosec x হবে, tan y tan x into cosec x divided by tan y minus tan x, অর্থাৎ d সমান
tan y cot y দুটো পরস্পরের অনন্য 2h cot y মানে হচ্ছে 1 by tan y into tan y into tan x মানে হচ্ছে sin x by cos x into 1 by cosec x মানে হচ্ছে sin এর অনন্য অর্থাৎ sin 1 by sin x ডিভাইড বাই হরের মান যেটা ছিল tan y minus tan x tan y কেটে গেল, এখানে sin x কাটলো, তাহলে আমরা আলটিমেট পেলাম কি আলটিমেট পেলাম t equal to 2h 1 by 2h by cos x 2h by cos x by tan y minus tan x অর্থাৎ 2h sec x by tan y minus tan x অর্থাৎ d সমান হচ্ছে 2h sec x by tan y minus tan x। এটাই হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ এটা বলে প্রুফ করলাম, এটা হচ্ছে প্রুফড। সুতরাং আমাদের যে দূরত্ব অর্থাৎ স্থান থেকে যে স্থান থেকে পর্যবেক্ষণ করছিলাম সেই স্থান থেকে মেঘের দূরত্ব d এর মান হচ্ছে 2h sec x by tan y minus tan x। এখন এই চ্যাপ্টারের আরো অনেক সমস্যা আছে, গাণিতিক সমস্যা, সেই সমস্যাগুলি তোমরা সমাধানের চেষ্টা করবে এবং এখানে যে আমাদের যে নিয়ম বললাম অর্থাৎ উন্নতিকোণ অবনতিকোণ এবং আগের যে সমস্ত কোণানুপাতের যে নিয়মগুলি আমরা পেয়েছি সেই নিয়মগুলির সাহায্যে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলির সমস্যার সমাধানের চেষ্টা করব।